আজকের মতো শুনানি শেষ। আগামীকাল 10:30টায় আবার এই মামলার শুনানি। 54 জন অভিযুক্ত, তার মধ্যে 27টি কোম্পানি রয়েছে। তাদের এই মামলায় কি ভূমিকা রয়েছে তা ইডির তরফ থেকে আদালতে পেশ করা হলো। আজকের মতো শুনানি পর্ব শেষ। পার্থ চট্টোপাধ্যায়, সুশীল মেহতা এই মামলা থেকে অব্যাহতি চাইলেন। আগামীকাল 10:30টা থেকে এই মামলার পরবর্তী শুনানি, সম্ভবত আগামীকাল যে ডিসচার্জ পিটিশনগুলি পড়েছে তার শুনানি হবে। ওটা কি হলো? 24 তারিখ কোর্ট আমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যে কপিগুলো পাওয়ার আমাদের আমরা পেতাম, তো সেই কপিগুলো কালকে ইডি সবকটা জমা সার্ভিস করতে পারেনি। আজকে আমাদের কোর্টে যখন হিয়ারিং হচ্ছে তার মাঝখানেই কপিগুলো সার্ভিস করেছে এবং আমাকে লেজিবল কপি যেগুলো আমি চেয়েছিলাম সেই কপিগুলো দেওয়া হয়েছে এবং পেন ড্রাইভ এবং একটা হার্ড ড্রাইভও দেওয়া হয়েছে। সেগুলো আমরা কোর্টকে বলেছি যে সেগুলো অনেক পাতা, তো সেগুলো আমরা পড়ে দেখে তারপরে আমরা কোর্টের কাছে আসবো যে সেগুলো সত্যি পড়া যাচ্ছে কি যাচ্ছে না। এবং আজকে ইডি আজকে কেসটা ওপেন করেছে যে কেসে কি কি আছে এবং কার বিরুদ্ধে কি কি আছে সেটা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত চার্জ হিয়ারিং এর কোনো প্রক্রিয়া চালু হয়নি। ডিসচার্জ অ্যাপ্লিকেশন যারা যারা করেছিল তাদের মধ্যে আরবার এই নতুন ভাবে কপি পাওয়ার পর রিভাইজ ডিসচার্জ অ্যাপ্লিকেশনও পড়বে। সেটা কবে পড়বে সেটা ওনারাই জানেন। আর কোর্টের ওপর আছে, ডিসক্রিপশন আছে। আজকে করেছে, কিন্তু সেইটা হিয়ারিং আজকে হবে না, কালকে। শুনানির প্রক্রিয়া শুরু হলো, মানে কেস ওপেন করা হলো। কেসটা ওপেন করা হলো কিন্তু ড্রাফট চার্জ এখনো দেওয়া হয়নি। থ্যাংক ইউ। আপনার নাম? সোমনাথ সান্যাল।